নমস্কার, আজ স্বপ্নবতী বলছি। আজকে ভাজা পনিরের ছানার বড়া, পনির ছানার বড়া কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। আগে আমি একটু ভাজা পনিরটা নিয়েছে একটু ভেজে নিলাম, ভাজা ভেজে নিলাম, গরম করে নিলাম। এবার থালা করে তুলে দিচ্ছি, গরম হয়ে গেছে। এবার আমি এটা তুলে দিচ্ছি। হ্যাঁ, এই যে এইবার একটু তেল দেবো, দিয়ে তরকারিটা করবো। এবার একটু তেলটা দিচ্ছি, এই যে একটা তেলটা দিচ্ছি। হ্যাঁ, এই যে একটু তেলটা দিচ্ছি এবার, ব্যাস এই তেলটা দিচ্ছি এবার। দেওয়ার পর গোটা গরম মশলা ছাড়বো, এই যে একটু ভাজতে দেবো গরম মশলা। এই যে গোটা গরম মশলা, এই যে গোটা গরম মশলা দিচ্ছি। হ্যাঁ, দিলাম, কড়াইতে দিলাম। এবার একটু গরম করে দিই খুব ভাতটা। হ্যাঁ, এবার আলু, কড়াইশুঁটি, টমেটো আর ধনে পাতা, কাঁচা লঙ্কা এইসব দিয়ে এই তরকারিটা করবো। ছানার বড়া বলে, ছানা বড়া। ধনে পাতা, কড়াইশুঁটি, মাছটা হবে। এর মধ্যে টক দিয়ে দেবো একটু। একটু দাঁড়া, একটু আদাটা দাও, একটু আদা কেটে করে দিচ্ছি। এবার ভাজি করছি। হ্যাঁ, ভাজি করছি, ভাজিটা ভাজবে। আদা একটু খেতে করে নিলাম। হ্যাঁ, এইবার এটা আজকে নিরামিষ, তো আমরা নিরামিষ শনিবার দিন খাই। তাই আজকে নিরামিষে পেঁয়াজ রসুন আদা কিছু দেবো না, আর শুধু আদা বাটাটা একটু দেবো। হ্যাঁ, আদা বাটাটা একটু দেবো, নাড়ি। একটু জিরের গুঁড়ো দিচ্ছি, এই যে জিরের গুঁড়ো। হ্যাঁ, একটু জিরের গুঁড়ো দিচ্ছি, লঙ্কাটা দেবো না, লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা ছেড়ে দিচ্ছি, তার জন্য ভালো লাগলে খেতে পারবে না। একটু গরম মশলা, গরম মশলা, আর একটু আদা বাটা, এই আদা বাটাটা দিলাম। হ্যাঁ, একটু জল দিতে হবে। তারপরে নুন, হলুদ দিয়েছি, মিষ্টি দেবো আর নুন দেবো।
দই দিচ্ছি, হ্যাঁ। এই যে একটু এই যে দই দিচ্ছে, হ্যাঁ। দইয়ের বড়া মতন এটা হচ্ছে, হ্যাঁ। একটু ডিম দেবো অল্প করে, ডিম দিচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, আর একটু মিষ্টিও দেবো, মিষ্টি দিচ্ছি, একটু মিষ্টি দিচ্ছি, হ্যাঁ। একটু মিষ্টি দিয়ে, হ্যাঁ। এবার একটু নাড়তে হবে ভালো করে, এবার নাড়ি, হ্যাঁ। এবার এই বড়াগুলো একটু দিয়ে দিতে হবে এর মধ্যে, মাখাতে হবে, হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিতে হবে। দই সব দিয়েছি তো, এবার এটা মাখাতে হবে। আপনারা দেখছেন যে কিভাবে ছানার বড়া কিভাবে বানানো হয়। দইয়ের মধ্যে করে করা হচ্ছে এটা। দই দিয়ে প্রথম আলু কুটে লঙ্কা এই করে কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা কড়াইশুঁটি দিয়ে একটু ভেজে করলাম, তার মধ্যে নুন হলুদ মিষ্টি দই গরম মশলা এইসব দিয়ে করার পর ছানা বড়াটা ভাজাটা এর মধ্যে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে, হ্যাঁ। এবার একটু নাড়তে, টমেটো দিয়ে ভালো করে নাড়তে হবে, টক দিয়ে দিয়েছি, একটু নাড়তে হবে ভালো করে নেড়ে এবার ওরা জল দিতে হবে। এবার একটু জল দিতে হবে, হ্যাঁ। এবার জল দিয়ে এখন তেল দিয়ে গোটা গরম মশলা ছেড়ে দিতে হবে, দিয়ে কাঁচা লঙ্কা দিতে হবে চিড়ে, তারপরে টমেটো এরপরে নাড়তে হবে কড়াইশুঁটি দিয়ে সব কিছু আলু দিয়ে করার পর তার মধ্যে দই দিলাম, জিরের গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, হ্যাঁ, আর গরম মশলা দিলাম। তারপরে এইবার ভালো করে নেড়ে টেড়ে এটা করতে হবে, ভালো লাগবে খেতে, খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে। নিরামিষ, পেঁয়াজ আদা রসুন, পেঁয়াজ দিইনি, রসুনও দেওয়া হয়নি, এটা নিরামিষে রান্না হচ্ছে। ঠিক আছে, এবার হয়ে গেছে, আর লাগবে না, ফুটবে একটু, ফুটার পর মাখা মাখা করে রান্না হবে। ঠিক আছে, কতক্ষণ ফুটবে এটা? ওই 2-3 মিনিট ফুটবে। ঠিক আছে, ঢাকা থাকলে ভালো হবে, ঢাকা দিয়ে দিই এবার। দর্শকরা দেখতে হবে করে দেখুন তাহলে ফুটুক। তাহলে আপনার দেখালাম যে কীভাবে ছানার বড়া কীভাবে বানানো হয়, তার পুরো প্রসিডিউর উনি দেখালেন, এবং এইভাবে আপনারা যদি নিজেরা বানান নিজেরাও করে খেতে পারেন। খুব সুস্বাদু লাগে। দাঁড়িয়ে দেখুন পায় না লাগে আপনার, দেখি ঠিক আছে।
দেখুন ছানার বড়াগুলো ধীরে ধীরে ফুটছে, আস্তে আস্তে পুরো শুকনো হয়ে যাবে, তারপরে খাওয়ার জন্য ধীরে ধীরে প্রস্তুত হবে। তাই দর্শক বন্ধুগণ, আপনারা দেখলেন যে কীভাবে ছানার বড়া কীভাবে বানানো হয়, এবং এটা আপনারা নিজেরা বাড়িতে করে খেতে পারবেন। এইসব উপকরণগুলো যদি আপনারা ইউজ করেন, আপনারা খুব সহজভাবেই এটা আপনারা বাড়িতে বানাতে পারবেন, এবং খেতে খুবই সুস্বাদু এটা, এবং নিজেরা করে খাবেন। নিজেরা করে খেলে আপনারা নিজেরা টেস্ট বুঝতে পারবেন। নিরামিষ রান্না করে খেতে খাবেন, তারা খুব ভালো লাগবে। এটা জলটাকে শুকিয়ে যাবে, হ্যাঁ, শুকিয়ে গেলে ভালো লাগবে। পুরো শুকাবে নাকি? একটু আরো অনেক শুকাবে, অনেকটা শুকাবে। দেখুন, তাহলে পুরো জলটা শুকিয়ে গেলে তারপরে ধীরে ধীরে এটা খাবারের জন্য প্রস্তুত হবে, এবং সেটা আপনারা নিজেরা বাড়িতে করে আপনারা নিজেরাও টেস্টটা আপনারা বুঝতে পারবেন। তো এইভাবে ছানার বড়া এভাবে বানানো হয়, তা আপনাদের স্বপ্ন খাবারটা আজকে আপনাদের দেখালো। ধন্যবাদ।